বিনা টাকা বাংলাদেশ ভ্রমণের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে চট্টগ্রামের কুমিরা থেকে যাব নোয়াখালীর চাটখিলে। গতকাল রাতে ছিলাম ইমতিয়াজ ভাইয়ের বাসায়। আন্টি, সাবরিয়াজ, ইমতিয়াজ ভাই সবাই অনেক আন্তরিক। যদিও নোয়াখালী রাস্তার পিছনে, কিন্তু আমি এইদিকে আসার কারণ হচ্ছে এইদিকে হচ্ছে পেট্রোল পাম্প আছে, যেখান থেকে আমি খুব সহজেই ট্রাক পাইতে পারি। যেমন এই সাইডে একটা ট্রাক রেডি হইতেছে। আমি ওস্তাদকে যা জিজ্ঞেস করে দেখি। ওস্তাদ, আসসালামু আলাইকুম, আপনারা কি কুমিল্লার দিকে যাবেন? আসলে যাবে না। আচ্ছা, অনেকদিন পর রিজেকশন খাইলাম জাস্ট। আমি আসলে খুব বেশি বুঝাই বলি নেই, জাস্ট জিজ্ঞেস করছি যাবে কিনা, দেখি নেক্সট। অনেকে তো রিজেকশন দেখেন না, অনেকে মনে করেন যে আমি বললেই নিয়ে নেয়, ব্যাপারটা এরকমও না। রিজেকশন প্রথম দিকে প্রচুর খাইতাম, পরে হচ্ছে টুকটাক এক্সপিরিয়েন্স যেহেতু হয়ে গেছে। কুমিল্লা ফেনীর রাস্তা হচ্ছে এইদিকে, আর জোরামতলা হচ্ছে সামনে। আমি হাঁটতে হাঁটতে পিছনের দিকে আস্তে আস্তে একটা পেট্রোল পাম্পের সামনে চলে আসছি। এইখানে দেখি যে লিফট পাওয়া যায় কিনা। আসলে এখান থেকে যদি লিফট পাই তাইলে আমি মোটামুটি একটা লিফটেই আমি ফেনীর মহিপালে চলে যেতে পারবো, সেখান থেকে আবার নোয়াখালীতে আমি চলে যেতে পারবো। আমি এখন হাইওয়ের পাশে একটা দোকানে বসছি। এখানে একটু দেখতেছি যে গাড়ির গতিবিধি, যেমন সামনে একটা ট্রাক মাত্রই ঢুকলো, দেখি ওইখানে যা অ্যাপ্রোচ করে। সামনে পেট্রোল পাম্প থেকে দুইটা গাড়ি বেরিয়েছে। আমি ট্রাই করবো অ্যাটলিস্ট একটা গাড়িতে অ্যাপ্রোচ করার। খুব সম্ভবত আমার কপালটা খারাপ, কারণ গাড়ি সম্ভবত বের হয়ে যাবে। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমি টাকা ছাড়া বাংলাদেশে ট্রাভেল করতেছি। আমি আজকে নোয়াখালী যাবো, আমাকে কি ফেনী পর্যন্ত একটু নেওয়া যায় ওস্তাদ? আপনি কতটুকু যাবেন? ও আচ্ছা 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 ওস্তাদ, ঠিক আছে। ওস্তাদ আসলে যাবে না, উনি হচ্ছে পার্কিং এ গাড়ি ঘুরাবে। দেখা যাক, নেক্সট লিফটের জন্য ওয়েট করি। ও ওস্তাদ অলরেডি গাড়িটা ছাইড়া দিছে। ও আমি দেখি ওস্তাদকে বলতে পারি কিনা। ওস্তাদ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া, এখন পর্যন্ত অনেকগুলো জেলায় ঘুরছি। আমি আজকে নোয়াখালী যাবো, আমার কি ফেনী পর্যন্ত একটু নামা দেওয়া যায়? আমি কুমিরে অল্প এখানে 1 কিলো আমি ওখানে মান করবো। একটু সামনে নিয়ে গেল আমার উপকার হয়, যতটুকু আগাইতে পারি। অল্প সামনে দেখা হচ্ছে। আচ্ছা 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 ওস্তাদ, ঠিক আছে। হয়ে গেলে আমি আপনি নিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওস্তাদ আসলে সামনেই যাবে, এই জন্য আসলে এইটুক লিফটে আসলে আমার খুব একটা কাজে হবে না। আচ্ছা, আমি যেহেতু পিছাইছিলাম, এখন থেকে সামনের দিকে মুভ করি, সামনের দিকে যতটুকু মুভ করা যায়। তারপর হচ্ছে আমি ট্রাই করব, যদিও সামনে পেট্রোল পাম্প অনেক দূরে। দেখি এখন 20 মিনিট আধা ঘন্টা হাঁটি, তারপর একটা কখন ডিসাইড করব। পিছনে যদিও আরেকটা গাড়ি আসতেছে, কিন্তু রানিং রাস্তায় তো এখানে আসলে থামানো সম্ভব না। আমি আশা করতেছি আমার ভিডিও দেখে বা দেখছে এরকম কেউ যদি আমাকে লিফট দেয় তাইলে আমার অনেক ভালো লাগবে। আজকে আমি 9টায় বাসা থেকে বেরোইছি, এখন বাজে 10টা 10। লাস্ট 1 ঘন্টা 10 মিনিটেও আমি কোনো লিফট পাই নাই। আমি স্টিল হাঁটতেছি। এখন একটা পেট্রোল পাম্পের কাছাকাছি চলে আসছি, আর এই পাশে দুইটা ট্রাক দাঁড়ায় আছে অবশ্য, কিন্তু যাবে কিনা আমি জানি না। আমি কিছুক্ষণ ওয়েট করব, দেখি যদি মুভ করে তাইলে হচ্ছে অ্যাপ্রোচ করা ট্রাই করব। সামনে একটা ট্রাক হচ্ছে চলে যাবে, আমি দেখি ওস্তাদের বইলা। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি আর কি, এখন পর্যন্ত 1 মাস হয়ে গেছে। আমার আজকে গন্তব্য হচ্ছে নোয়াখালীর চাটখিল। আমাকে কি সামনে পর্যন্ত লিফট দেওয়া যায়? আপনি যতটুকুই যান একটু হেল্প দিলেন। ওকে, আমি আমার দিনের প্রথম লিফট পেয়ে গেছি। আমি হচ্ছে দেখি পিছনে যাবো। ঠিক, এটা হচ্ছে গ্যাসের গাড়ি, মানে সিলিন্ডারের গাড়ি। ওস্তাদ, উঠে গেছি। এটা হচ্ছে সিলিন্ডারের গাড়ি, ওরা সিলিন্ডার পরিবহন করে। বসতে পারবো? বসা যাবে? আমি আসলে পিছনে উঠছিলাম, ওস্তাদ ডাকলে বললো সামনে বসা যাবে। ওস্তাদ, কষ্ট হলে আমি পিছনে যাই। এখানে আসলে কষ্ট হয়ে যাবে ওস্তাদদের, তাও আমার জন্য জায়গায় দিচ্ছে। আমি দিনের প্রথম লিফট পাইলাম প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর। ওস্তাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম কি ওস্তাদ? ওস্তাদ আসলে খুব বেশি দূর যাবে না, যতটুকু আগাইতে পারি। ওস্তাদের সামনে দিয়ে গাড়ি ঘুরাবে, আমার এখানেই নামে যেতে হবে। ওস্তাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওস্তাদ পিছনে গাড়ি ঘুরে যাচ্ছে, আমি এখানেই নেমে গেলাম। মোটামুটি বেশ 5-6 কিলোমিটার হয়তো আসছি, যতটুকু আসছি হেল্প হয়েছে। আবার শুরু হইলো আমার হাঁটা। আসলে অনেকে মনে করেন যে প্রথমে অ্যাপ্রোচ করি লিফট পাওয়া যায়, অনেক ইজি। ব্যাপারটা মোটেও ইজি না। আমি হয়তো সবসময় আমার স্ট্রাগলগুলো দেখাই না। আমি যখন হাঁটি, আমি যখন হচ্ছে খুঁজে পাই না, আমি যখন লিফট রিজেকশন হয়, আমি আসলে ওগুলা খুব বেশি দেখাইতে চাই না। আমি চাই না নেগেটিভ বিষয়গুলো দেখাইতে সবাইকে, কিন্তু অনেকে মনে করেন যে বাইকে কোনো রিজেকশন খান না, আপনি কি এগুলো সব সেট করা থাকে, চাইলে পেয়ে যান। ব্যাপারটা মোটেও এরকম না। আজকে অলরেডি আমি হাঁটতেছি প্রায় 8-10 কিলোমিটার মতো হেঁটে ফেলছি আই থিঙ্ক।
এটাই হচ্ছে হিচহাইকিং। আসলে হাইওয়ের পাশে হাঁটা সবসময় চ্যালেঞ্জিং, আর এরকম রোদ যখন উঠে তখন আরো বেশি চ্যালেঞ্জিং। আসলে যতই চ্যালেঞ্জিং হোক, যতই রোদ হোক, যতই কষ্টকর হোক, চ্যালেঞ্জটা যেহেতু আমি নিজ ইচ্ছায় নিছি, বিনা টাকায় বাংলাদেশ ঘুরবো, এখন পর্যন্ত ঘুরতেছি, ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো। সবাই দোয়া করবেন। আমাকে দেখে একটু পরপর সিএনজি থামে, মানে ওনারা ভাবে যে আমি সিএনজি খুঁজতেছি বা অটো খুঁজতেছি। আবার যখন দেখে যে আমি উঠি না তখন আবার চলে যায়। ব্যাপারটা ওনারাও বুঝতেছে না যে এই ছেলে কেন হাঁটতেছে হাইওয়ের মধ্যে। আসলে হাইওয়েতে রানিং গাড়ি থেকে লিফট পাওয়াটা খুবই মুশকিল। আমি টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে একটু থামলাম। ইমতিয়াজ ভাইয়ের বাসা থেকে পানি নিয়ে আসছিলাম, এখন পানি খাইতে হবে। অনেকটুকু হাঁটছি, রাস্তার পাশে একটু রেস্ট করার জন্য দাঁড়াইছিলাম। এখন বেশ ভালোই লাগতেছে, বাতাসে হাঁটতে ইচ্ছে করতেছে না, কিন্তু আমার আবার হাঁটতে হবে। এখানে আশেপাশে আমি লিফটের কোনো পসিবিলিটি দেখতেছি না। আমার আরো সামনে হাইটা যাইতে হবে, ওইখানে কোনো পেট্রোল পাম্প পাইলে সেখান থেকে আমি লিফট নেওয়া ট্রাই করবো আবার। আর শার্টের অবস্থা দেখেন, পিছনের ওইখানে অনেকক্ষণ বসেছিলাম, এখন আবার মুভ করি, কারণ বেশিক্ষণ যদি রেস্ট করি তাইলে হচ্ছে আমি কভার করতে পারবো না, যেহেতু অনেকটা দূরত্ব যেতে হবে, প্রায় 120 কিলোমিটারের মতো আজকে কভার করতে হবে। অলরেডি অনেকটাই কভার হয়েছে মনে হয়, 10-12-15 কিলোমিটার মতো হয়েছে সম্ভবত। দেখি, এখন পর্যন্ত 11টা বাজে, আর এখন বেশ ফ্রেশ লাগতেছে যেহেতু রোদটা একটু কম। পিছনে একটা পিক আপ থামছে, দেখি। ওইটা ভিতরে ঢুকে যাবে। পিছনে একটা পিক আপ দেখা যেতেছে, যাবে কিনা ওস্তাদ? হ্যাঁ যাবে, দেখি ওস্তাদরে বইলা দেখি ওস্তাদ লিফট দিবে কিনা। ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি সব জায়গায়। আমি আজকে নোয়াখালী যাবো, আমাকে সামনে পর্যন্ত একটু লিফট দেওয়া যায়? নোয়াখালী যাবো মানে যতটুকু যান আপনি, আমি আছি মানে কতটুকু আনুমানিক? মানে 2-3 কিলোমিটার বা যতটুকু হয় যদি নেওয়া যায়। ওস্তাদ রাজি হয়েছে, আমি সেকেন্ড লিফট পাইছি আজকের দিনের। আসলে আজকে এদিক থেকে লিফট পাইতে খুব কষ্ট হইতেছে, কারণ আশেপাশে কোনো পেট্রোল পাম্প নাই, আর রানিং অবস্থা আসলে লিফট পাওয়া যায় না। এই জন্য আমি হচ্ছে কোনো বড় ট্রাকের কোনো লিফট পাইতেছি না, এই জন্য একটু টাফ হয়ে যেতেছে আজকে। অলরেডি বৃষ্টি পড়তেছে, ভাগ্য ভালো একটা লিফট পাইছি, না হয় আমার ভিজা লাগতো। আসলে আমার জন্য ওস্তাদদের কষ্ট হইলো, এই অল্প একটু জায়গা 4 জনের বসা লাগলো, সরি। আসলে ওই যে পিছনে গাড়িতে উঠছিলাম, ওনারা আসলে খুব বেশি দূর যাবে না, কতটুক মাত্র 200-300 মিটার মনে হয় আসছি। আর এখানে ওস্তাদ আছে। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি সব জায়গায়। টাকা ছাড়া মানে আমার ঘোরাঘুরি করার শখ আর কি, এটা চ্যালেঞ্জ করতেছি। এখন পর্যন্ত অনেকদিন হয়েছে, 1 মাসের মতো হয়েছে, অনেকগুলো জেলায় ঘুরছি। আজকে নোয়াখালী যাওয়ার ইচ্ছা আর কি। আপনি কি সামনের দিকে যাবেন? আমাকে একটু লিফট দেওয়া যায়? ওস্তাদ আসলে এখন যাবে না, আসলে এইদিকে রানিং কোনো গাড়ি পাইতেছি না যে যারা যাবে। সবাই হচ্ছে হয়তো মাল লোড করবে বা ওয়েট করবে। আমি আবার বৃষ্টিও নামছে, ভাবছিলাম যে লিফট পাইছি, বৃষ্টির মধ্যে বাইচা গেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই রকম না, মানে আজকে স্ট্রাগল মানে ভালো মতো স্ট্রাগল। এই পাশে আরও একটা গাড়ি আছে, আমি জানি না যাওয়া পসিবল হইব কিনা। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি সব জায়গায়, আজকে নোয়াখালী যাবো, আমাকে কি সামনে পর্যন্ত লিফট দেওয়া যায়, ফেনী পর্যন্ত? আচ্ছা ঠিক আছে ওস্তাদ। আসলে এখানে কোনো গাড়ি যাবে না, এই একটা ঝামেলা, আমি বুঝতেছি এখন কি ডিসিশন নেওয়া উচিত। রোদ বৃষ্টি সবসময় এই রুমালটা আমার কাজে লাগে, বৃষ্টির সময় মাথা দিতে পারি, এখন রোদের সময় মাথা দিতে পারতেছি। তারপরেও আজকে খুবই চ্যালেঞ্জিং, আমি এখন পর্যন্ত কোনো পেট্রোল পাম্প পাইতেছি না। ভাই হেঁটে তো আর নোয়াখালী যেতে পারবো না আমি চিটাগং থেকে, এখন আছি সীতাকুণ্ডতে, আর মানে শরীরের এনার্জিও অনেকটা কমে যাইতেছে। আজকে খুব সম্ভবত সোনারগাঁয়ের ভিডিওর পর আজকের ভিডিওটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হতে যেতেছে। আমি আসলে রাস্তার উল্টা সাইডে হাঁটতেছি, কারণ ওই পাশে হচ্ছে বেশি গাছপালা নাই, ওই পাশে খুব রোদ লাগতেছিল, আর এই পাশটায় কিছুটা ছায়া আছে, এই জন্য আমি এই পাশ দিয়ে হাঁটতেছি, স্টিল হাঁটতেছি। আমার মাঝে মাঝেই ফ্রাস্ট্রেশন লাগে, যেমনটা আজকে লাগতেছে। আমার মনে হইতেছে যে আমি এই চ্যালেঞ্জটা না করি, আমার মনে হইতেছে যে কি পাগল হয়ে গেছি নাকি আমি, যে কি করতেছি, মানে জাস্ট নিজেই ভাবতেছি। তবে এখন পর্যন্ত এই চ্যালেঞ্জটা স্টপ করার বা শেষ করে দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি ট্রাই করব যতটুকু সম্ভব, যদি হেঁটে 30-40 কিলোমিটার যাওয়া লাগে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট।
এই পাশে একটা পেট্রোল পাম্প পাইছি, সামনে দুইটা ট্রাকও দাঁড়ায় আছে, কিন্তু যাবে কিনা আমি জানি না, মোস্ট প্রবাবলি যাবে না, মানে যেভাবে দাঁড়ায় আছে। আমি আসলে এই পেট্রোল পাম্পে অনেকক্ষণ যাবত বসেছিলাম, ভালো লাগতেছিল না, বুঝতেছি না যে কি করব। এখন একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, দেখি বলে দেখি। ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি ওস্তাদ বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া, আজকে নোয়াখালী যাবো, আমাকে কি একটু সামনে পর্যন্ত নিতে হবে? ওস্তাদ রাজি হয়েছে, পাই গেছে আমার 3 নম্বর লিফট। আশা করি এই লিফটে আমি অনেক দূর যাইতে পারবো। আমি ফাইনালি 3 ঘন্টা পর আজকের বড় একটা লিফট পাইছি। আমি জানি না ওস্তাদ কত দূর পর্যন্ত যাবে। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আপনার নামটা বলেন। আমার নাম নাজমুল। নাজমুল ওস্তাদ। আপনার বাড়ি কি নান্দিনা নাকি? আমার বাড়ি নান্দিনা, জামালপুর। নান্দিনা আমি জামালপুর ছিলাম। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমি শাহবাজপুরে ছিলাম। ওস্তাদের সাথে পরিচয় হয়ে গেল। আর ওস্তাদ কই যাবেন, কত দূর? আমি যেমন বাড়িয়ার পর্যন্ত। বাড়িয়ারহাট? ও যতটুকু হয় আর কি আমার হেল্প হয়। আমি আজকে যাইতেছি নোয়াখালীর চাটখিল। ওস্তাদ যদি বাড়িয়ারহাট পর্যন্ত যায়, তারপর আমি ওখান থেকে আবার নেক্সট লিফট নেওয়ার ট্রাই করবো। সামনের ও ভাই বলতেছে আমি বহুত মজার লোক। আপনার পরিচয়টা দেন, নাম বলেন। আমার নাম মোহাম্মদ সাদ্দাম। হ্যাঁ, আমি ওদের ডাম ট্রাক চালাই। এই কোম্পানিতে আজকে আপনার আর 4 বছর মতো এখন যাইতেছি আপনার আরেক জায়গায় সেনাবাহিনীতে, হ্যাঁ জোনে, ওইখানে গাড়ি চালাবো, যাইয়া গাড়িটা বুঝে নেবো আর কি। ও আচ্ছা আচ্ছা। ওস্তাদও হচ্ছে এই ডাম ট্রাক চালায়। আর ওস্তাদ আপনারা কি দুইজন বন্ধু নাকি? যে বন্ধুর মতো হয়। আর এখন আসছেন কই থেকে? এখন আসছি আনোয়ারা ডাইরেক্ট থেকে। আমি জানি না, ওস্তাদ বলতেছে আমি বহুত মজার লোক। থ্যাংক ইউ ওস্তাদ, থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আপনি অনেক মজার লোক, এই জন্য আপনি ভাবতেছেন আমি মজার লোক। আমার অনেক ভালো লাগছে আপনাদের। ওস্তাদ বলতেছে আমাকে অনেক ভালো লাগছে। ওস্তাদ অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি গত 3 ঘন্টা যাবত লিফট করতেছি, পাইতেছিলাম না, কারণ পেট্রোল পাম্প তো পাইতেছিলাম না, এই জন্য। কারণ রানিং গাড়ি কেউ থামাবে না, আমি রানিং গাড়ি কখনো সিগন্যালও দিই না। তবে এখন পর্যন্ত ওস্তাদ যারা যারা বড় গাড়ি চালায় সবাই আমার হেল্প করছে, সবাই। আমরা এখানে গল্প করতেছি, ওস্তাদ হচ্ছে বলতেছে আমার সাথে অ্যাড হবে। হ্যাঁ অবশ্যই। আমি আসলে যারা যারা আমাকে হেল্প করে আমি সবার কাছেই কৃতজ্ঞ। সবার প্রতি হচ্ছে আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। সবাই দোয়া করবেন। আসলে সবাই যদি হেল্প না করতো আমি কখনোই এই ট্রাভেলিংটা এত দূর করতে পারতাম না। মোটামুটি 1 মাসের উপর হয়ে গেছে আমি ঘুরতেছি, আমার আসলেই 1 টাকাও লাগে নাই। সবাই আমাকে সবভাবে হেল্প করতেছে। আর আমাদের গাড়ির ওস্তাদ বলতেছে আমার ভিডিও নাকি দেখছে জামালপুরের। ওস্তাদ আসলে সত্যি আমার ভিডিও দেখছেন? অবশ্যই আমি দেখছি জামালপুরের ভিডিও। আসলে দেখছেন? হ্যাঁ অবশ্যই। আসলে আমার অনেক আনন্দ লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আমি এতক্ষণ যে হাঁটাহাঁটি করছি, অনেক কষ্ট করছি, আমার আসলে সেই কষ্টটা এখন দূর হয়ে গেছে। এই 2 জন বড় ভাই পাইলাম, তাদের সাথে আশা করি বারোয়ারহাট পর্যন্ত খুব মজা করতে করতে যাইতে পারবো। আমাদের ওস্তাদ বলতেছে আমার বারোয়ারহাট নিয়ে ঝর্ণায় নিয়ে যাবে। ওস্তাদ সত্যি ব্যবস্থা করা যাবো? হ্যাঁ অবশ্যই। আমি আমার এক ছোট ভাইকে কল দিতেছি। আমি আসলে বেশি আনন্দিত যখন হয়ে যাই তখন আমি মানে কথা বলতে পারি না, মানে ইমোশনাল যখন হয়ে যায় বা কষ্ট হইলে আমি আসলে মানে ওস্তাদের সাথে দেখা হইলো 2 জনের সাথে। মানে ওনারা মানুষ আসলে মানুষকে এত মানে পছন্দ করতে পারে, মানে ভালোবাসতে পারে। এটা মানে আমি যদি এই ট্যুরে যদি না বের হইতাম সেটা আসলে কখনোই সম্ভব ছিল না। মানে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই তুমি তো ফকির, তোমার কাছে টাকা নাই। ভাই আমি জানি না, আপনারা যদি আমার প্রোফাইলে দেখেন আমি 6টা দেশে ঘুরছি, আরও আমি ইন্ডিয়া তো 10 বার গেছি, আমি মালয়েশিয়াতে গেছি 3 বার, আমি নেপালে ঘুরছি, পাহাড়ে ঘুরছি, আমি উজবেকিস্তানে ঘুরছি, আমি শ্রীলঙ্কাতে ঘুরছি। আমি যে পরিমাণ টাকা আমি ট্রাভেলিংয়ে খরচ করছি, যারা যারা আমি জানি না, আমি কাউকে ছোট করতে চাই না। আমার মনে হয় না আপনারা মানে পুরো লাইফে অত টাকা কখনো খরচ করছেন, বা আমি আসলে কাউকে ছোট করতে চাইতেছি না। কিন্তু মানে এই যে মানুষকে আঘাত করা, মানে এই যে মানুষ, এই ভাই আমার ওস্তাদ, মানে এদের চিন্তা ভাবনা আমি একটু আগে, কিন্তু মানে ওরা আসলে বলতেছে যে আমার সাথে দেখা হয়ে ভালো লাগছে। মানে এই যে একটা আন্তরিকতা, আসলে আমার আজকের এই দিনটা মনে থাকবে অনেক দিন। আমি আসলে সরি মানে ইমোশনাল হয়ে যাওয়ার জন্য। আমি অনেক সময় কন্ট্রোল করতে পারি না। আমি অনেক খারাপ পরিস্থিতিতেও মানে নিতে পারি, মানে অনেক কঠিন পরিস্থিতিও যেখানে সবাই ভয় পায়, হয়তো আমি এখানে ভয় পাই না বা কম ভয় পাই। আবার যখন মানুষ অনেক ভালোবাসে, অনেক আন্তরিকতা দেখায়, তখন আমি কথা বলতে পারি না। আমি সত্যি মানে এই 2 জনের প্রতি অনেক কৃতজ্ঞ। আশা করি ওনাদের সাথে আবার কখনো হয়তো দেখা হবে, আমি ঘুরবো।
আসলে এখন পর্যন্ত যারা যারা আমাকে হেল্প করছেন জাস্ট অন্য লেভেলের, মানে এটা অনেকেই বিশ্বাস করতেছে না। অনেকে ভাবতেছে আমি হয়তো লুকায় লুকায় হয়তো বাসে যাই, বা হয়তো কোথাও আমি কিছু খাই, অথবা হচ্ছে কোনো জায়গায় অটোতে বা রিক্সায় যাই। আমি মানে অ্যাকচুয়ালি সম্ভব না, মানে আমার মানি ব্যাগে আসলে 1 টাকাও নাই। আমি যেদিন আমার মনে হবে যে আমার টাকা প্রয়োজন, এই ট্যুর আর করতে পারতেছি না, আমি সেদিন অফ করে দিব, আমি বাসে চলে যাব। মানে আমি আর সেদিন ঘুরবো না, যতদিন পর্যন্ত টাকা ছাড়া ঘুরতে পারবো ইনশাআল্লাহ ঘুরবো। আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ যতটুকু আন্তরিক, যতটুকু মানে হেল্পফুল, আমি বিশ্বাস করি যে এটা পসিবল। আমি 64 জেলায় ঘুরতে পারবো, অলরেডি 14-15টা জেলা ঘুরে ফেলছি। হয়তো বা ওইভাবে এক্সপ্লোর করতে পারতেছি না, সব জায়গায় খুব ভালো মতো যাইতে পারতেছি না, কিন্তু যতটুকু করতে পারতেছি আমি অনেক গ্রেটফুল সবার কাছে। আমার আসলে নোয়াখালী যাওয়ার প্ল্যান, কিন্তু ওস্তাদ বলতেছে আজকে ওস্তাদের সাথে থাইকা যাইতে। এখন দেখি আগে যাই, হয়তো ওস্তাদের সাথে থাইকা যাইতে পারি। ওস্তাদ চলে যাইতেছে। ওস্তাদ আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনি একটা মানুষ ভাই, আপনাদের ভাই আমার অনেক ভালো লাগছে ভাই। আমার অনেক, আমি তো আপনি আমার কান্দাই দিচ্ছেন একদম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওস্তাদ তাইলে আপনি ঘুমান কেমনে? গাড়িতেই? আমাদের গাড়িতে থাকি, আমার বাসা আছে, বাসাতে যায়, মানে যত রানিং এ গাড়ি থাকে হ্যাঁ ততক্ষণ গাড়িতেই। আমি আসলে বেরোইছি নোয়াখালী চাট খেলে যাওয়ার উদ্দেশ্যে ফাহিমের বাসায়, কিন্তু এখন ওস্তাদের সাথে পরিচয় হওয়ার পর ভাবতেছি টানেলে যাবো, আর ওস্তাদের সাথে আজকে সারাদিন থাকবো। কালকে আমি নোয়াখালীতে যাবো ইনশাল্লাহ। ফাহিম ভাই আপনি একদিন ওয়েট করেন প্লিজ, আমি কালকে আসবো ইনশাল্লাহ। আমি আজকে ওস্তাদের সাথে আছি, দেখি আপনাদের কি দেখানো যেতে পারে। এর মধ্যেই আমরা মিরেশ্বরাই ক্রস করতেছি। এটা হচ্ছে মিরেশ্বরাই বাজার অলরেডি পার হয়ে গেছি, আমরা যাইতেছি বারোয়ার হাটের দিকে। আমাদের সামনে আরো একটা ডাম্প ট্রাক আছে, ওনারা আর আমরা কি এক জায়গায় যাবো ওস্তাদ? আমাদের 2 গাড়ি একই জায়গায় যাবে। আর ওস্তাদের ঘুমানোর জায়গা যদি দেখাই, এই যে একটা বেডের মতো আছে, এইখানে ঘুমানো যায়। আমি এখানেই বসছি, এখানে আমার জুতা আছে। আর এই পাশে একটা তারের মতো আছে, এখানে জামা কাপড় শুকাইতে দিছে। ওস্তাদ তাহলে গোসল করেন কই? পেট্রোল পাম্পে। আমি যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, তাই এখানে একটু শোয়ার জায়গা আছে, এখানে একটু রেস্ট নিব, তাই গামছা বিছাইছি। এপাশে আমার ব্যাগ, পিছনে শুয়ে পড়ছি, যাকে একটু রেস্ট নেই। বেশ ভালোই লাগতেছে, নতুন একটা এক্সপেরিয়েন্স। আমরা অলরেডি চলে আসছি। ওস্তাদ ভিতরে যাবেন নাকি গাড়ি জায়গায় থাকবো? ও চালান রেডি করে তারপর ভিতরে। ওস্তাদের চালান নেওয়া হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকতেছি গাড়ি নিয়ে। তারপর হচ্ছে আমাদের মাল আনলোড হবে। ওস্তাদ এই জায়গাটার নাম কি, মানে এই কোম্পানির যে জায়গায় ঢুকছি? ও আচ্ছা, আমি এখানে পিছনে শুইছি, মানে রেস্ট করতেছি যেহেতু অনেক হাঁটাহাঁটি করছি। আর এই যে এটা হচ্ছে ওস্তাদের ফ্যান, আমার জন্য ফ্যান ছেড়ে দিছে। বাহ, বেশ ভালোই বাতাস লাগতেছে। আমি আসলে লাইফে এত সুন্দর এক্সপিরিয়েন্স করতে পারবো এটা আমি কখনোই ভাবতাম না। ওইটা আমার আসলে চিন্তার বাইরে, মানে একদম কল্পনাতীত বলে না মানুষ, ওই রকম একদম লিভিং মাই ড্রিম। সব ভালো মানুষগুলাই আমার সাথে পড়ে আল্লাহর রহমতে, সবার দোয়ায়। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, সবার সাথেই দেখা হয়ে যাবে কোনো না কোনো সময়। ওস্তাদের ফ্যানটা অনেক ইউনিক লাগতেছে আমার কাছে, মানে আমি এরকম ফ্যান দেখি নাই। এই যে এখান থেকে হচ্ছে লাইন দিছে, আর এটা ফ্যান বেশ ভালোই বাতাস লাগতেছে, মানে গরম লাগতেছে না। যদিও ফ্যান ছাড়াও আমি এতক্ষণ খুব ভালোই ছিলাম। ওই সামনের ওই ট্রাকে হচ্ছে স্কেল হইতেছে, ওইটা অলরেডি আনলোড করা শেষ, খালি গাড়ি স্কেল করবে। আর আমরা এদিকে যাই হচ্ছে আমাদের লোডেড গাড়ি স্কেল করব, তারপরে মাল আনলোড করে আবার বেরোয়ার সময় এখানে স্কেল করে বেরোতে হবে। ওজন মাপার জন্য এই স্কেলের উপর উঠতে হয়, তারপর কতক্ষণ থাকলে ওই ভিতরে মেশিন আছে, ওটার মাধ্যমে দেখা যায় যে টোটাল ওয়েট কত। স্কেলে ওঠার পর আমাদের গাড়ি থামাইছে, ওস্তাদ এই চালানটা নিয়ে যাবে, ওইখানে হচ্ছে অফিসে জমা দিবে, তারপর চেক করবে যে যেটা লেখা আছে সেটার সাথে ওয়েট ঠিক আছে কিনা। ভাবছিলাম আজকে ওস্তাদের সাথে থাকবো, কিন্তু ভিতরে ওস্তাদের মাল আনলোড করতে আরো 3-4 ঘন্টার মতো লাগবে। আর একটা ইস্যু হচ্ছে ভিতরে প্রচুর ধুলাবালি, যেহেতু এখানে রড কাটে, তারপর হচ্ছে বড় বড় রডের যে ইগুলো আছে ওগুলো ছোট করে, এই জন্য এখানে প্রচুর ধুলাবালি হয়, যেটা হচ্ছে আমার একটু প্রবলেম হয়। এই জন্য ভাবতেছি মানে প্রথম প্ল্যানেই নোয়াখালীর দিকেই মুভ করা। দিনের শেষ ভাগে চলে আসছি, এখন বাজে 3:30। আমি জানি না দিনের আলো থাকা অবস্থায় আমি নোয়াখালী পৌঁছাতে পারবো কিনা। আর সামনে আশেপাশে কোনো পেট্রোল পাম্প পাইতেছি না, যেটাতে আমি আমার পরবর্তী লিফট পাবো। এবার একটা মসজিদ আছে, মসজিদ থেকে আমি একটু হাত মুখ ধুয়ে নিব, যেহেতু আমি খুবই টায়ার্ড, খুব বিধ্বস্ত লাগতেছে, প্রচন্ড গরম লাগতেছে। এই জন্য একটা মসজিদ আসছি, এখানে ওযুখানায় হাত মুখ ধুবো, মুখ ধুলে একটু ফ্রেশ লাগতে পারে। এখানে যেহেতু পানির ট্যাপ আছে, আমি এখান থেকে আমার বোতলটা ভরে নিব, যাতে আমি পরবর্তীতে পানি খাইতে পারি। এখন বাজে 4টা, আমি এখনো বারোয়ার হাটের আশেপাশেই। আমি যদি একটা ভালো লিফট পাই তাহলে হয়তো ফেনী পর্যন্ত পৌঁছাইতে পারবো। এখানে একটা ওস্তাদ আছে পাশে, ওস্তাদকে জিজ্ঞেস করে দিই। ওস্তাদ, ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমার কি ফেনী পর্যন্ত নামাই দেওয়া যায়?
আসসালামু আলাইকুম ওস্তাদ। আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া। আমি আজকে নোয়াখালী যাবো, আমাকে ফেনী পর্যন্ত একটু নামাই দেওয়া যায় ওস্তাদ? পায়ে গেছি ফাইনালি, এখন 4টা বাজে। আমি আসলে খুব মানে টেনশনে ছিলাম যে লিফট পাইতেছি না, আমার সারাদিন শেষ হয়ে গেছে। এই যে ওস্তাদ গেট খুলছে। আসলে আমরা আমাদের নিজেদের ভুলের কারণে অনেক সময় সাহায্য পাই না, কারণ একটা অপরিচিত মানুষকে যখন আমি সাহায্য করবো সেই লোকটা আমার ক্ষতির কারণ হবে কিনা সেটা তো আমি জানি না। সাপোজ ওস্তাদ আমাকে হেল্প করলো, এখন এই জন্য যদি ওস্তাদ আমার কারণে কোনো বিপদে পড়ে, সেটা তো তার ফ্যামিলির একটা ব্যাপার বা তার জীবিকার একটা ব্যাপার। এই সব কিছু মিলে হচ্ছে অনেকে এটা ভয় পায়। আমার জার্নিটা হয়ে গেছে এমন যে একবার ভয় লাগে, একবার ফ্রাস্ট্রেশন লাগে, আরেকবার একটু ভালো লাগে, শান্তি লাগে। যেমন এখন আমি পায়ের উপর পা তুলে বসছি। যে ভাই বললো যে আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি পা তুলে বসেন, ঠিক এরকমই এখন একটু আরাম লাগতেছে। আমার পাশে ওস্তাদ আছে, উনি মানে খুবই ফ্রেন্ডলি, ওনার সাথে গল্প করতেছি। উনি অনেকদিন যাবতই হচ্ছে এই লাইনে আছে। ওস্তাদ 18 বছর না বলেন? 22 বছর গাড়ির লাইনে আছে। আপনার নামটা একটু আরেকবার? মোহাম্মদ নাজিমউদ্দিন ওস্তাদ। আজকে ওস্তাদের সাথে আমি যাইতেছি। আমি যদিও যাব নোয়াখালী পর্যন্ত, ওস্তাদ যেহেতু টাঙ্গাইল যাবে আমাকে নামাই দিবে ফেনীর মহিপালে, ওইখান থেকে আমি আবার নেক্সট কোনো গাড়িতে উঠে যাব। এটা হচ্ছে লেমুয়া ব্রিজ, আর সামনে লালপোল। আমরা ফেনীর খুবই কাছাকাছি আছি, হয়তো বা 7-8 কিলোমিটার হইতে পারে, ম্যাক্সিমাম 10-12 মিনিট লাগবে। আমরা চলে আসছি ফেনীর মহিপাল। সম্ভবত এই রাস্তা দিয়ে আমার যাওয়া লাগবে। এটা লক্ষ্মীপুর রাস্তা না ওস্তাদ? এটা দিয়ে যাব। ওস্তাদ আমাকে সামনে নামাই দিবে। লাস্ট আধা ঘন্টা বেশ ভালো কাটলো। ওস্তাদকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এখানে আরেক ভাই, আপনার সাথে তো পরিচয় হয় না, আপনার নামটা যদি একটু? আশিক ভাইও খুব আন্তরিক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার খুব ভালো সময় কাটলো লাস্ট আধা ঘন্টা। আমি যদি নিজে প্ল্যান করতাম তাহলে আমি সম্ভবত ওই ফ্লাইওভারের নিচে নামতাম, কিন্তু ওস্তাদ বললো যে আমি ওইখান থেকে আসলে পাবো না গাড়ি, আমাকে হচ্ছে একদম মানে সুইটেবল একটা প্লেসে নামাই দিবে, যেখান থেকে আমি খুব সহজেই নেক্সট লিফট পাইতে পারি। ফাইনালি চলে আসছি, এই রাস্তা দিয়ে হচ্ছে মুভ করব। আর ওস্তাদ আমাকে এতটুকু পর্যন্ত নামাই দিল। ওস্তাদ অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম, দোয়া করবেন ওস্তাদ। ভাই হাসি ভাই, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওস্তাদ আমাকে এখানে নামাই দিয়ে গেল, গাড়ি চলে যেতেছে, আর আমি এই সামনে ওয়েট করব যাতে নেক্সট লিফট পাইতে পারি। আমি এই রাস্তা দিয়ে হচ্ছে চট্টগ্রাম থেকে আসলাম, ওস্তাদ আমাকে এখানে নামাই দিচ্ছে, আর এখন যাব এই দিক দিয়ে। এইখানেই কতক্ষণ দাঁড়াবো, কারণ ওস্তাদ বললো যে মানে কাভার্ড ভ্যান ট্রাক এই দিক দিয়ে ঢুকে, তাই এইখানে কতক্ষণ দাঁড়ায় দেখবো যে পাই কিনা। যদি না পাই তাহলে সামনের দিকে মুভ করব। এখানে বসছি আর গাড়ির জন্য ওয়েট করতেছি, দেখি 10-15 মিনিটের মতো ওয়েট করবো এখানে। যদি এখান থেকে না পাই তাহলে আমি সামনের দিকে মুভ করবো। পিছনে সম্ভবত গাড়ি আছে। ওস্তাদ আমি টাকা ছাড়া ঘুরতেছি বাংলাদেশে ওস্তাদ, আমি চৌমনি পর্যন্ত যাবো, একটু নামাই দেওয়া যাবে ওস্তাদ? সামনে যত আচ্ছা উনি আসলে অন্য দিকে যাবে, এজন্য হবে না। আসলে পিছনের মোড় থেকে খুব একটা সুবিধা করতে পারতেছি না, তাই এখন সামনের দিকে একটু মুভ করতেছি। দেখি সামনে একটু মুভ করি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। এটা হচ্ছে পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনে যাব, সামনে হচ্ছে সম্ভবত পাঁচগাছিয়া বাজার। প্রায় 1 কিলোমিটার হেঁটে চলে আসছি ফেনী নোয়াখালী হাইওয়েতে। আমি আসছি এই রোড দিয়া, কিন্তু এখন পর্যন্ত কোনো লিফট পাই নাই। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এই মোড়ে হয়তো আমার একটা চান্স আছে, যেহেতু এই দিক দিয়ে গাড়িগুলো হচ্ছে ওই পাশে যাবে, তার জন্য কিছুক্ষণের জন্য দাঁড়াইতে হয় এখানে। দেখি যদি নেক্সট কোনো গাড়ি আসে দাঁড়াইলে তখন অ্যাপ্রোচ করে ট্রাই করবো। স্টিল আমি 50 কিলোমিটার দূরে আছি। এখন পিছনে একটা গাড়ি আসতেছে, দেখি ওস্তাদের সাথে কথা বলা যায় কিনা, আমি জানি না। ওস্তাদ আসসালামু আলাইকুম। আমি আসলে টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি সবগুলা জেলায়, এখন পর্যন্ত অনেকগুলো জেলায় ঘুরছি। আমি আজকে নোয়াখালী যাবো, আমাকে একটু চৌমনি পর্যন্ত নামাই দেওয়া যায় ওস্তাদ? পাই গেছি ফাইনালি। এখন সম্ভবত 5টার বেশি বাজে, দিনের আলো খুব বেশি নাই। আমি জানি না আমি সন্ধ্যার মধ্যে পৌঁছাতে পারবো কিনা। উঠে গেছি ওস্তাদের গাড়িতে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ আপনার নামটা যদি বলতে পারতেন? আমার হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালী কবিরহাট উপজেলা। আচ্ছা, কবিরহাট। আপনি কতদিন আছেন এই লাইনে ওস্তাদ? আমি জিসকা কোম্পানিতে আজকে 9 বছর প্লাস 10 বছর। জি, কাছাকাছি। আর গাড়িতে মানে গাড়ির লাইনে? গাড়ির লাইনে মোটামুটি দীর্ঘ 15-16 বছর। 15-16 বছর। আর বেশিরভাগ সময় কি এই রাস্তায় চালান নাকি অন্যান্য? সারা বাংলাদেশ রাউন্ড দিয়েছি, এখন মোটামুটি নোয়াখালীতে আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ওস্তাদ। আমি আসলে ওস্তাদ প্রতি কৃতজ্ঞ। আমার সন্দেহ যেতেছিল, আমি বুঝতেছিলাম না আসলে এখান দিয়ে লিফট পাবো কিনা। ফাইনালি পেয়ে গেছি। ওস্তাদ আমি কি আসলে সারা বাংলাদেশ ঘুরতে পারবো এইভাবে? ইনশাআল্লাহ পারবে, অনেক অনেক চেষ্টা থাকে।
হ্যাঁ, আমি যেহেতু দলটা যাব মানে রামগঞ্জ থানায়, মোস্ট প্রবাবলি এখান থেকে 50 কিলোমিটার হবে ডিস্টেন্স। এখন দেখা যাক, ওর সাথে আমি এখন চৌমুহনী পর্যন্ত যাব, তারপর হয়তো বা কোনোভাবে চলে যাব। আমরা এখন আসছি ফেনী নোয়াখালী হাইওয়েতে। আমরা এখন আসছি দাগন ভুইয়া বাজার। আমরা ইতোমধ্যেই ফেনী ক্রস করে নোয়াখালীর ভিতরে ঢুকে পড়ছি। এখন আমরা নোয়াখালী জেলায় আছি। আর এই জায়গাটার নাম যদি দেখি, সেবারহাট। ওকে, এটা হচ্ছে সেবারহাট বাজার। বেশ ভালোই, এখানে বড় বড় বিল্ডিং দেখা যায় বাজারে, যা অন্যান্য অঞ্চলে সচরাচর চোখে পড়ে না। এখন আসছি সমীর মুন্সির হাট, ছোটখাটো একটা বাজার। এখন চলে আসছি জমিদার হাট। এটা হচ্ছে বেগমগঞ্জে, জমিদাররা সম্ভবত হাট করতো। এখানে কি জমিদাররা হাট করতো আগে? আমার কি মনে করেন আগে তো জমিদাররা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ একটা দোকান ছিল, বাজার সাজার করতো, ঠিক ওদের নামের উপরে। তখন থেকেই এখন এটার নাম হয়ে গেছে জমিদার হাট। আমরা এখন জ্যামে পড়ছি, তার মানে আমরা চলে আসছি চৌমুহনী। চৌমুহনী হচ্ছে নোয়াখালীর মধ্যে অন্যতম ব্যস্ত একটা এলাকা। এটা হচ্ছে চৌমুহনী বাজার। এই চৌমুহনী বাজার দেখে আপনারা কি কেউ বিশ্বাস করবেন যে এটা হচ্ছে নোয়াখালীতে বা ঢাকার বাইরে? এরকম আমার অন্তত মনে হইতেছে না। এত বড় বড় বিল্ডিং, এত এত মানুষ, এত এত ব্যবসা প্রতিষ্ঠান, আর এত জ্যাম। আমরা এখন পর্যন্ত চৌমুহনী বাজার পার হইতে পারি নাই। আমরা চলে আসছি চৌমুহনী চৌরাস্তা। সামনে দিয়ে হচ্ছে আমি ডান দিকে চলে যাবো, ওস্তাদ যাবে বাম দিকে। অনেক অনেক ধন্যবাদ, দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওই পাশে ওইটা হচ্ছে ওস্তাদের গাড়ি, আমাকে নামাই দিছে। আর এইটা হচ্ছে চলে আসছি চৌমুহনী চৌরাস্তা। এটা হচ্ছে চৌমুহনী চৌরাস্তা। এদিকে যায় হচ্ছে মাইজদির দিকে, আর আমি যাব এই দিকে রামগঞ্জের দিকে। আসলে এই ব্যস্ত এলাকায় আমি কিভাবে লিফট পাবো আমি বুঝতেছি না। কয়েকটা গাড়ি অলরেডি গেছে, কিন্তু গাড়ি এখানে স্লো করতেছে না বা থামাইতেছে না। আমি কথা না বললে অ্যাকচুয়ালি লিফট আমি পাবো না। চৌমুহনী চৌরাস্তায় আসলে অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি, কিন্তু কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। এখন দেখি সামনের দিকে হাইটা যাই, যদিও হাইটা যাওয়া পসিবল না, কারণ এখান থেকে সোনাইমুড়ি প্রায় হচ্ছে 10-12 কিলোমিটার। ওইখান থেকে হচ্ছে আরও সম্ভবত 10 কিলোমিটার হচ্ছে চাটখিল, তারপরে আরও কয়েক কিলোমিটার, তার একদম রামগঞ্জ উপজেলা দলটা বাজার। আমি বুঝতেছি না যে এত দূর আমি কেমনে যাবো। আমার পিছনে গাড়িটা স্টার্ট দিছে, আমি জানি না গাড়িটা যাবে কিনা। ওস্তাদ, ওই কি সোনাইমুড়ি পর্যন্ত একটু নামাই দেওয়া যায়? রিজেকশন তো হবেই, সবাই তো সবসময় লিফট দিবে না, হেল্প করবে না, এটাই স্বাভাবিক। সো ইজি, তাই না? অলরেডি মাগরিবের আজান শেষ। আমি হাঁটতেছি, দেখি কতটুকু হাঁটতে পারি। শুধু হাঁটতেই থাকবো। হেঁটে হেঁটে চলে আসছি নোয়াখালী মেডিকেল কলেজের সামনে। সামনে যাইতেছি, সামনে বজরা বাজারের দিকে। এখন সিএনজিতে উঠছি। এখন সোনাইমুড়ি আসছি, সোনাইমুড়ি বাজারে। একটু আগে সিএনজিতে উঠছিলাম। সন্দীপ যাওয়ার সময় আমাকে যে ইমতিয়াজ 150 টাকা দিছিল, ওইখানে 20 টাকা মানে ছিল আমার পকেটে। ওই 20 টাকা দিয়ে হচ্ছে সিএনজিতে উঠছিলাম। এখন আসছি। আর আমার এই মুহূর্ত থেকে আর এই চ্যালেঞ্জটা করতে ইচ্ছা করতেছে না। আমি আসলে সকালে তেমন কিছু খাই নাই, খাইছিলাম ইমতিয়াজের বাসা, আমার খাইতে ইচ্ছা করে নাই। আমি তখন থেকে মানে এখন পর্যন্ত না খাওয়া। আমি আসলে এই মুহূর্তেই চাইতেছি এই চ্যালেঞ্জটাই মানে একদম কুইট করতে। আমার আসলে কাউকে এখন বলতে ইচ্ছা করতেছে না, কারণ আমি আজকে এত পরিমাণ হাঁটছি। আমি এখন একটা ট্রাকের পিছনে উঠছি। আসলে ওস্তাদকে না বলে উঠে পড়ছি, কারণ ওস্তাদকে বলার মতো আসলে কোনো মানে অবস্থা ছিল না। গাড়িটা রানিং ছিল, আমি জাস্ট পিছন থেকে উঠে পড়ছি। তাছাড়া আমার কোনো মানে উপায় ছিল না। আমি এখন যাইতেছি দলটার দিকে। জানি না এই ট্রাকটা কত দূর যাবে, সম্ভবত ডিমের ট্রাক। আমি যে ট্রাকের পেছনে উঠছিলাম ওই ট্রাকটা হচ্ছে এই পর্যন্তই আসছে। মানে এখানে একটা খামার আছে, মুরগির খামার, ওইটা ডিম পরিবহন করে। আর এইখান থেকে আমি যেখানে যাব দলটা বাজার প্রায় 7 কিলোমিটার, একদম গ্রাম, অন্ধকার হয়ে গেছে। সামনে একটা টং দোকান আছে, আমি এইখানে আমার ব্যাগ রাখছি। আর আশেপাশে একদম অন্ধকার, মাঝে মাঝে একটা দুইটা হুন্ডা আসে এরকম। আর সিএনজি তো দেখতেছি না ওইভাবে, আর আমার কাছে টাকাও নাই। আমি বুঝতেছি না কি করব, কি করা উচিত। যেহেতু আমি গ্রামের রাস্তায় হাঁটতেছি, দেখা যাওয়ার কথা না। এখন বাজে রাত 9:30। আমি ফাহিম ভাইয়ের বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। ফাহিম ভাই কল দিয়েছিল অলরেডি। এখান থেকে ওইভাবে আসলে গাড়িও পাইতেছি না, এখন চাইলেও সিএনজি দিয়ে যাইতে পারতেছি না। এখন উনি ওই পাশ থেকে ট্রাই করতেছে যে কোনো কিছু ব্যবস্থা করা যায় কি না। এখন পর্যন্ত 7 কিলোমিটার দূরে আছি। আসলে এতই অন্ধকার আমার কল্পনাতীত। একটা বাড়িতে হচ্ছে লাইট নেই, ইভেন বাড়িও নাই। রাস্তার আশেপাশে খুব একটা বাড়ি নেই, বাড়ি থাকলেও অলরেডি অনেকে ঘুমায় গেছে। ওই লাইট যেগুলো দেখা যাচ্ছে দূরে দূরে। এখন একটা অটোতে উঠছি, এক ভাই অটো নিয়ে আসতেছিল এইদিকে। যতটুকু যাইতে পারি সামনের দিকে আগাবো। এই অটোটা আমাকে এই মোড়ে নামাই দিয়ে গেল, বললো যে সামনে 5 মিনিট হাঁটলে একটা বাজার পাবো, ওই বাজার থেকে দলটার গাড়ি পাওয়া যেতে পারে। আমি হাঁটতে হাঁটতে এখন আসছি বদলকোট বাজার।
এখান থেকেও মোটামুটি হয়তো বা 5-6 কিলোমিটার হইতে পারে, 5 কিলোমিটার হইতে পারে। আমি যাই না, দেখি কত দূর যাইতে পারি। বাজার দেখে ভালো লাগতেছে, অ্যাটলিস্ট আলো আছে, কিন্তু বাজারটা পার হইলেই যদি আবার আগের মতো অন্ধকার হয়ে যায়, এই ব্যাপারটা খুব স্ক্যারি। আমি আসলে সকাল 9টায় বেরিয়েছিলাম, আর এখন সম্ভবত 10টা বাজে না ভাই? এই যে রিফাত ভাইয়ের সাথে পরিচয় দিই ভাই প্লিজ একটু। আসসালামু আলাইকুম। যদিও দেখা যেতেছে না খুব একটা, ভাইয়ের ইনভাইটে হচ্ছে আসলাম। এটা হচ্ছে কি লক্ষ্মীপুর বলে না? এটা লক্ষ্মীপুর রামগঞ্জ দলটা বাজার। এখন বাজে রাত 10:15। আমি ফাইনালি হচ্ছে ফাহিমের বাসায় আসছি। ওনার নাম মূলত ফাহিম, রিফাত দুইটাই বলে। ভাই ক্রেজি একদম। 9টা থেকে 10টা, 13 ঘন্টা প্লাস বাইরে ছিলাম। যাক, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয় নাই, বাট এই যে এটা করতে পারছি, এটা আসলে আনবিলিভেবল। মানে আমি এখনো ভাবতে পারতেছি না আমি ফাইনালি করে ফেলছি। আমি ভাবতেছিলাম যে আমি কুইট করব, হয়তো বা কুইট করবো না আর।